ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তারপরও তাদেরকে যে দমানো যায়নি তার প্রমাণ আজকে সকাল থেকে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। খোদ রাজধানীতে দেখা যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে। বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কারের পক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এই খবরে বলা হচ্ছে, কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে 10:30টার দিকে তারা বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কার দাবিতে তারা এই আন্দোলন করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল 10টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দুই স্থানে অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সূত্র বলছে, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, সকালে 10:30টার থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মালিবাগ উত্তরাগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। দর্শক, বুঝতেই পারছেন যে এইটা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতন না। বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের কিন্তু সামনে হচ্ছে বিসিএস পরীক্ষা। যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের প্রথম শ্রেণীর চাকরিটাই হচ্ছে বিসিএস পরীক্ষা। সেই বিসিএস পরীক্ষার এখন যা হাল হকিকত, যেভাবে কোটা দিয়ে কাটা তারার মতন ঘেরাও করা হয়েছে, তাতে শিক্ষার্থীরা তাদের সুযোগটা সীমিত হয়ে যাচ্ছে। ফলে এটা প্রত্যেকটা শিক্ষার্থী মনে করে যে কোটা সংস্কার হওয়া উচিত, তাদের সামনে যেই বাধার দেয়ালগুলো আছে সেগুলো অপসারিত হওয়া উচিত। এই যৌক্তিক দাবিটা 2018 সালে সরকার চাপের মুখে স্বীকার করলেও তারা ভেতর থেকে সেটা যে স্বীকার করেননি তার বহিঃপ্রকাশ ঘটলো এত বছর পর। যেই হাইকোর্ট বলল যে ওই প্রজ্ঞাপনটা বা সার্কুলারটা বাতিল, সাথে সাথে কিন্তু সরকার এটার পক্ষে এখন তারা গান গাইছেন এবং মুখে যদিও বলছেন যে এটা আদালত বিবেচনা করবে, কিন্তু তাদের বক্তব্যে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের আচরণে পরিষ্কার যে তারা ওই যে বাতিল হলো এতে অখুশি না, বরং খুশি। বরং তারা আবার সেই আগের অবস্থানে এসে একটা সংঘাতময় পরিস্থিতি, একটা সূত্র বা ক্ষেত্র কিন্তু তৈরি করা হলো এইভাবে। এর পরিণতি কি, এর শেষ কি, দর্শক সেটি এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।